নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। 1938-এ কথা বলেছিলেন সুভাষচন্দ্র বসু। তখন সদ্য ইউরোপ থেকে ফিরেছেন তিনি। জার্মানির পরিস্থিতি খুব কাছ থেকে দেখে এসেছেন। কিন্তু সদ্য নির্বাচিত কংগ্রেস সভাপতি সুভাষের কথা তার দলেই নাকি কেউ বিশ্বাস করেননি। সুভাষ চেয়েছিলেন বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশকে চেপে ধরে স্বাধীনতা আদায় করে নিতে। কংগ্রেসের বাকি নেতারা বিশ্বাসই করেননি যে ব্রিটিশ কখনো হারতে পারে। কিন্তু জাপান যখন সিঙ্গাপুর দখল করে নিল, ততদিনে সকলের ভুল ভাঙল এবং ততদিনে সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করে চলে গেছেন। আজকের আলোচনা কিন্তু সেই ইতিহাস নিয়ে নয়। 1938-এ সুভাষচন্দ্র বসু যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই পরিস্থিতি কি আবার ফিরে এসেছে? আশঙ্কাটার অমূলক বলে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা আগ্রাসী পদক্ষেপ অলরেডি নিয়ে ফেলেছেন। ইউক্রেনের ডনেটস্ক প্রদেশে মধ্যরাতে উৎসবে মাতলেন স্থানীয়দের একাংশ। সেই ডনেটস্ক প্রদেশেই কিছু গ্রাম বিদ্রোহী এবং সরকারের সংঘর্ষে ভগ্নস্তূপ। এই বিপরীতমুখী দুই চিত্রই এখন ইউক্রেনের বাস্তব। রুশরা স্বাধীনতার স্বীকৃতিতে মশগুল, ইউক্রেনিয়ানদের তাড়িয়ে বেড়াচ্ছে ভিটে মাটি ছাড়া হওয়ার ভয়। কেন? কারণ যাবতীয় হুঁশিয়ারি ও সতর্কতা অগ্রাহ্য করে এক বেপরোয়া পদক্ষেপ নিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ডনেটস্ক আর লুহানস্ক প্রদেশকে স্বাধীন ঘোষণা করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। রীতিমতো সনদে সই করে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট। সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কোনো মূল্যেই সার্বভৌমত্ব বিসর্জন দেবে না ইউক্রেন, জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। কোন মূল্য? সেই প্রসঙ্গ প্রকাশ্যে উচ্চারণ করার সাহস পাচ্ছেন না কোনো রাষ্ট্রনেতাই। কিন্তু যুদ্ধের আশঙ্কায় তোলপাড় বিশ্ব। কেন? ইউক্রেনের দুই প্রদেশকে স্বাধীন ঘোষণা করে দিল রাশিয়া। ইউক্রেনের সেনা পূর্বের দুই প্রদেশে বিদ্রোহ দমন করছে। রাশিয়া এবার ওই দুই প্রদেশে সেনা পাঠাতে পারবে। শান্তি প্রতিষ্ঠার যুক্তি দিয়ে রুশ সেনা ইউক্রেনে ঢুকতে পারবে। কোনো স্বাধীন দেশে রুশ সেনা ঢুকলে তা হলো একতরফা যুদ্ধ ঘোষণা। কিন্তু ইউক্রেনের দুই প্রদেশকে স্বাধীন বন্ধুরাষ্ট্র ঘোষণা করে দিল রাশিয়া। এবার সেখানে রুশ সেনা ঢুকলে তা হবে সহযোগিতা। পুতিনের এই কৌশল আঁচ করতে পারেননি কেউই। রাষ্ট্রপুঞ্জে রাশিয়াকে তুলোধনা করেছে আমেরিকা। ইউক্রেন সরব হয়েছে রুশ আগ্রাসনের বিরুদ্ধে। সম্মিলিত আক্রমণের সামনে রুশ প্রতিনিধিকে কিছুটা কোণঠাসাই লেগেছে। কূটনৈতিক টেবিলে তোলপাড় চলছে। তবে বাস্তবের মাটিতে পুতিনের এই আগ্রাসী নীতি মোকাবিলায় পাল্টা সামরিক অভিযানের ইঙ্গিত এখনও নেই। কারণ মাত্র কয়েকদিন আগে সামরিক মহড়ায় পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া। তা যে আমেরিকা এবং তামাম ইউরোপকে বার্তা, তার বলার অপেক্ষা রাখে না। এদিকে যুদ্ধ পরিস্থিতি প্রভাব ফেলেছে বিশ্ব অর্থনীতিতে। সারা পৃথিবীর শেয়ার বাজারে পুতিনের পদক্ষেপের নেতিবাচক প্রভাব পড়েছে। যুদ্ধের সম্ভাবনা নিয়ে আশঙ্কিত ভারতও। কারণ রাশিয়া তেল রফতানিকারক দেশ। যুদ্ধ বাঁধলে অপরিশোধিত তেলের দাম আরও বাড়বে। রাষ্ট্রপুঞ্জের শান্তির আবেদন জানিয়েছেন ভারতের প্রতিনিধি। ইউক্রেনে বিভিন্ন সূত্রে বহু ভারতীয় বাস করেন। তাঁদের ইউক্রেন ছড়ার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। ভারতীয়দের ফিরিয়ে আনতে আগামী কয়েকটি বিশেষ বিমান ইউক্রেনে উড়ে যাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সুভাষচন্দ্র বসুর ভবিষ্যৎবাণীর কথা বললাম, এবার হিটলারের ভুলের প্রসঙ্গ। আমার জেনারেলরা অর্থনীতি বোঝেন না, গত শতাব্দীর 4-এর দশকে বলেছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার। কেন? হিটলারের অন্যতম সেরা সেনাপতি রোমেল তার কাছে 300 যুদ্ধবিমান চেয়েছিলেন। কেন? মিশর থেকে গোটা আরব দখলের জন্য। কিন্তু হিটলার আবার তখন মন দিয়েছেন রাশিয়া আক্রমণে। কারণ তার বদ্ধমূল ধারণা, ইউক্রেন তেল সমৃদ্ধ প্রদেশ, যা দখল করতে পারলে রাইখের সম্পদ অনেকটাই বেড়ে যাবে। হিটলার তার যে হিসেবটা কতটা ভুল ছিল তা ইতিহাসে কিন্তু লেখা রয়েছে, এবং রাশিয়া আক্রমণ করতে গিয়ে তার রাইখের স্বপ্ন চুরমার হয়ে যায়। অন্যদিকে যে আরব প্রদেশকে তিনি অবহেলা করছিলেন, সেখানেই কিন্তু ভবিষ্যতে তেল পাওয়া গেল। রাশিয়ায়
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের শুরু হয়ে গেছিল কিন্তু তখন থেকেই, যখন রাশিয়াকে আক্রমণ করতে গেলেন অ্যাডলফ হিটলার, এবং সেই রাশিয়া থেকেই কি আরেকটা বিশ্বযুদ্ধ জন্ম নেবে? প্রশ্নটা উঠতে শুরু করেছে, কারণ ইউক্রেনের সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে রাশিয়ার লক্ষাধিক সেনা। কেন ইউক্রেন নিয়ে রাশিয়া এত আগ্রাসী হয়ে উঠল? আজ প্রথমে সেটাই বুঝে নেব। ইউক্রেনে কি হচ্ছে তা সকলের চোখের সামনে রয়েছে। ইউক্রেনে যা হচ্ছে তা কেন হচ্ছে তা বুঝতে হলে পূর্ব ইউরোপের রাজনীতি বুঝতে হবে। বেশি দিন নয়, মাত্র 3 দশকের ঘটনা প্রবাহে নজর রাখলেই ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। 30 বছর আগে সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীন হয় ইউক্রেন। স্বাধীনতার পর থেকেই অন্তর্কলহে জর্জরিত থেকেছে ইউক্রেন। বিদেশ নীতি নিয়ে পূর্ব ও পশ্চিমে আড়াআড়ি বিভক্ত ছিল ইউক্রেন। পশ্চিম প্রান্তের প্রদেশগুলি ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিতে চায়, পূর্ব প্রান্তের প্রদেশগুলি সাবেক সোভিয়েত বজায় রাখার পক্ষে। এই টানাপোড়েনকে সাক্ষী করেই 2 দশক চলেছে ইউক্রেন। সমস্যা দানা বাঁধল 2014 থেকে। রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে সরিয়ে দিলেন বিদ্রোহীরা। 2014 সালে ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেনের সঙ্গ ত্যাগ করতে চায়। ক্রিমিয়ার সংসদে রাশিয়ায় সংযুক্তিকরণের প্রস্তাব পাশ হয়ে যায়। সেনা পাঠিয়ে ক্রিমিয়ার দখলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাশিয়া। স্থায়ী সরকার নেই, দুর্বল সেনাবাহিনী। এই পরিস্থিতিতে ইউক্রেনের আত্মরক্ষার উপায় ছিল না। ভ্লাদিমির পুতিন ফের সোভিয়েত সংযুক্তিকরণের স্বপ্ন দেখতে শুরু করেন। পূর্ব ইউক্রেনের দোনবাস প্রদেশে বিচ্ছিন্নতাবাদের আগুন জ্বলে ওঠে। বিদ্রোহী ও সরকারি সেনার সংঘর্ষে 14,000 মানুষের মৃত্যু হয়। রাশিয়া ইউক্রেনের অন্দরে নাক গলানোর অভিযোগ স্বীকার করেনি। এই পরিস্থিতিতে ইউক্রেনকে কেন্দ্র করে অশান্তির মেঘ ঘনিয়ে উঠেছে। অবিকল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পরিস্থিতি। একের পর এক শান্তি আলোচনা ব্যর্থ হয়ে গেছে। আতঙ্কের প্রহর গুনছে বিশ্ব অর্থনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বুদাপেস্ট সমঝোতা ভঙ্গ করল রাশিয়া। বুদাপেস্ট সমঝোতাটা কি? 1994 সালে ব্রিটেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে এই সমঝোতা হয়। শর্ত ছিল রাশিয়ার পরমাণু অস্ত্র সম্ভার মস্কোকে ফিরিয়ে দেবে ইউক্রেন। বিনিময়ে ইউক্রেনের সার্বভৌমত্ব বজায় রাখার অঙ্গীকার করছে রাশিয়া। 1996 মধ্যেই পরমাণু অস্ত্র সম্ভার কিন্তু ত্যাগ করে ইউক্রেন। তার আগে পর্যন্ত কিন্তু বিশ্বের 3য় সর্বোচ্চ অস্ত্র সম্ভার ইউক্রেনে সঞ্চিত ছিল। এখন পরমাণু অস্ত্র নেই, মানে ইউক্রেনের বিষ দাঁতটাই নেই। আর মস্কো কিন্তু ইতিমধ্যে ভুলে গেছে তার প্রতিশ্রুতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে রাশিয়া চিরকালই ইউক্রেনকে নিজের অংশ মনে করে। সেনা আগ্রাসন এখন সময়ের অপেক্ষা। পুতিন আবার পাল্টা অভিযোগ করছেন, ন্যাটো বা নেটো কি সেটা? রাশিয়ার কেন নেটোয় আপত্তি? ইউক্রেনের সঙ্গে নেটোর সম্পর্কই বা কি? নেটো 30টি দেশের সংগঠন। সদস্যের তালিকায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও রয়েছে। এই সামরিক গোষ্ঠীর 27টি দেশই ইউরোপে। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন 2024-এ তারা নেটো সদস্য পদের আবেদন জানাবেন। নেটো ইউক্রেনকে নিতে আগ্রহী, কিন্তু পুতিন কেন অখুশি? নেটো সার্বিক নিরাপত্তা সমঝোতা মেনে চলা গোষ্ঠী। গোষ্ঠীর এক দেশ আক্রান্ত হলে বাকিরা তার পাশে দাঁড়ায়। ইউক্রেন নেটোর সদস্য হলে এই সার্বিক নিরাপত্তা পাবে। রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলে নেটো যুদ্ধে নামবে। আবার রাশিয়া আশঙ্কা, ইউক্রেন নেটো সদস্য হলে সম্মিলিত বাহিনী রাশিয়ার সীমান্তে এসে পৌঁছবে। তখন ইউক্রেন ক্রিমিয়া পুনর্দখলে সামরিক অভিযানও চালাতে পারে। তাই ইউরেশিয়া ও এশিয়া মাইনরে রাশিয়ার একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে। ইউক্রেন সহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন সামরিক সাহায্য ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে। অর্থাৎ রাশিয়ার অভিযোগ একেবারে অমূলক নয়। পররাষ্ট্র বিশেষজ্ঞরা মনে করছেন একাধিপত্যে আঘাত লাগার আশঙ্কা রাশিয়ার রয়েছে। এ কারণে ইউরোপিয়ান ইউনিয়নও রাশিয়া ইউক্রেনকে সামিল হতে দিতে চায় না। ইউক্রেনকে সামনে রেখে আগ্রাসী কূটনীতি করেন পুতিন। নেটো ও ইউরোপিয়ান ইউনিয়নকে বারবার হুঁশিয়ারি দেয় রাশিয়া। সম্প্রতি 1997 সালের একটি চুক্তির ঘোষণাপত্র প্রকাশ করেছে। নেটো এবং রাশিয়ার মধ্যে ওই সমঝোতা হয়েছিল। তাতে 2টি শর্ত রয়েছে। ইউরোপের সামরিক সম্ভার বাড়াবে না নেটো, নেটোর সদস্য সংখ্যা বাড়ানো হবে না।
আমেরিকার দাবি রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। রাশিয়ার দাবি নেটো তাদের পূর্ব প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হচ্ছে। পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন দুপক্ষই ঠিক, আবার দুপক্ষই অভিযোগকারী। ভূ রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর পুরনো চুক্তি মেনে চলার মানসিকতা কেউই দেখাচ্ছেন না, আর দুয়ের জাঁতাকলে পড়ে আতঙ্কে প্রহর করছেন ইউক্রেনের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাশিয়া ইউক্রেন আগ্রাসী, আমেরিকা সমালোচনায় সোচ্চার, রাষ্ট্রপুঞ্জে নিন্দার ঝড়। কিন্তু চীন কি বলছে? কমিউনিস্ট দেশ হলেও চীন ও রাশিয়ার কিন্তু কখনো গলায় গলায় ভাবছিল না, এ কথা কখনোই বলা যাবে না। বরং 1970-এ মাঞ্চুরিয়ার কাছে জেনবাও ওই দ্বীপ দখলের সময় সোভিয়েত সেনার হাতে প্রবল মার খেয়েছিল পিপলস লিবারেশন আর্মি। সোভিয়েত ইউনিয়ন আর নেই। উসুরি সেই নদীর যুদ্ধ দুই দেশ ভুলে গেছে। পররাষ্ট্র বিশেষজ্ঞরা অপেক্ষা করছেন চীন কি প্রতিক্রিয়া দেয় তা দেখার জন্য। এদিকে চীনের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু দ্বিমুখী। ইউক্রেনে রাশিয়াকে সরাসরি সমর্থন করা সম্ভব নয়, কারণ পূর্ব এশিয়ায় রাশিয়া আবার সুপার পাওয়ার হয়ে উঠলে উত্তর সাগর নিয়ে চীনের বাণিজ্য অসুরক্ষিত হয়ে পড়বে। আবার আমেরিকার সমর্থনেও কিন্তু চীনের পক্ষে দাঁড়ানো সম্ভব নয়, কারণ দক্ষিণ চীন সাগরে আমেরিকা চীনকে কার্যত ঘিরে ফেলেছে। প্রশান্ত মহাসাগরেও আমেরিকা চীন স্বার্থের সংঘাত ঘটছে। অবশ্য চীন যে অবস্থানই নিক না কেন, তাতে ইউক্রেনের পরিস্থিতির কিন্তু বিশেষ হেরফের হবে না। আক্রান্ত হওয়ার আশঙ্কাকে সঙ্গী করেই কিন্তু ইউক্রেনবাসী দিন কাটাচ্ছেন। সেই ছবি তুলে এনেছে TV9। আগ্রাসী রাশিয়া, সংকটে সার্বভৌমত্ব। 16ই ফেব্রুয়ারি জাতীয় ঐক্য দিবস পালন করলেন ইউক্রেনবাসী। আন্দোলনের ধাত্রীভূমিতে হাজির TV9 বাংলা। यानी कि आज़ादी का प्रतीक है। ये देखिए यहाँ पर जो यूक्रेन भाषा में लिखा है, ये सॉलिडेरिटी की कहानी यहाँ पर दोहराई जा रही है कि हम सब एक साथ हैं, खड़े हैं। और लोग, मैं आपको पहले इंडिपेंडेंस स्क्वायर दिखाता हूँ। ये देखिए यहाँ पर जो इंडिपेंडेंस स्क्वायर है, यानी कि ये संप्रभुता का, आज़ादी का प्रतीक है। और जब भी देश में किसी खतरे की बात आती है तो लोग यहाँ खड़े होते हैं। What is written here? What is here written? Unity is love. Unity is love. Yeah. Very good. And you all have national flag in your hand. Yes, I have even the Ukrainian flag. Ukrainian flag. হিটলারের আগ্রাসন প্রতিরোধে ঘরে ঘরে দুর্গ তৈরি করে লড়েছিল সেন্ট পিটার্সবার্গ। রাশিয়াকে ঠেকাতে জনে জনে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেন। शनिवार को गए थे वहाँ हिद्रो पार्क या कीव में ही। कीव में ही है, पास में हिद्रो पार्क, वहाँ गए थे। तो वहाँ पे हमने देखा कि आर्मी वाले वहाँ ट्रेनिंग दे रहे थे। सिटी कॉमन सिटीजन को। हाँ जी हाँ जी हाँ जी। ইউক্রেনের নাগরিকদের প্রশিক্ষণ দিচ্ছে অবসরপ্রাপ্ত মার্কিন সৈন্যরা। তাদের সঙ্গেও কথা বলল TV9। Yeah, I served in the United States Army years ago. Okay. I've been contracting, so I'm just here in order to help out civilians, train them up on combat lifesavers, medical classes, teaching them tactics in case they need to defend themselves. खास बात ये है कि अमेरिका से, अमेरिकी आर्मी में जो सर्व कर चुके हैं वो अमेरिकी सैनिक यहाँ हैं। अगर रूस एयर अटैक करता है तो उस स्थिति में एक तरीका ये भी निकाला गया है कि यहाँ पर जो सबवे हैं, यहाँ जो मेट्रो हैं, उसके अंदर जो अंडरग्राउंड स्पेस है वो बॉम्ब शेल्टर की तरह से काम करेगा। हमें जो यहाँ पे सिचुएशन लग रही है कि हो सकता है कि ऐसा काम ना हो, क्योंकि वर्ल्ड वॉर पहले भी हो चुकी है 2 बार। রাশিয়ান ট্যাঙ্ক সীমান্ত পেরোলে লাখো মানুষ দেশ ছাড়বে। শরণার্থী সংকট সামলাতে পোল্যান্ডের দ্বারস্থ হয়েছে ইউক্রেন সরকার। আশ্বাসও মিলেছে। जो जानकारी आ रही है 10 लाख यूक्रेन के शरणार्थियों को उस सूरत में पोलैंड में शरण देने की तैयारी है। ইউক্রেনের দিকে নজর গোটা বিশ্বের। সেই ইউক্রেনের পরিস্থিতি কি? প্রতি মুহূর্তের আপডেট পাবেন TV9 বাংলায়। इस यूक्रेन की राजधानी कीव में ये चर्चा और भी ज्यादा तेज होती जा रही है कि रूस किसी भी तरह का एक ऐसा कदम उठा सकता है जो यूक्रेन की सुरक्षा के लिए खतरा साबित हो सकता है। कैमरामैन चेतन शर्मा के साथ अभिषेक उपाध्याय, TVN भारतवर्ष, कीव।